সেই রিপোর্ট পজিটিভ বলছে যে ক্যান্সার এখন 1.37% আছে। পরে অনলাইনের মাধ্যমে আপনাদের এই যে গণস্বাস্থ্য হোমিওতে আসেন, 1 মাস চিকিৎসা করেছেন, এখন আপনার রিপোর্ট কি অবস্থা? মোটামুটি আল্লাহর রহমতে ভালো। এখন রিপোর্টও ভালো, আপনার শারীরিক অবস্থা ভালো, শারীরিক সমস্যাও ইনশাল্লাহ নাই। আমি বরাবর হই না। হ্যাঁ, কি আপনার রোগীর এখন কি অবস্থা? ভালো। এখন আপনার ছেলের কি অবস্থা? মোটামুটি অনেক ভালো। মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এহসান সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটি স্বাভাবিক, মেনে নিতে হবে। কিন্তু আমি বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়, এমনই একজন রোগীর সাথে আপনাদের আজকে পরিচয় করে দিচ্ছি। আমার কি সমস্যা হয়েছিল? আমার লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার হয়েছিল। তুমি আগে রিপোর্টে কি ব্লাড থাকতো? যখন এই রোগটা ধরা পড়ে তখন ব্লাড ছিল না, হিমোগ্লোবিন ছিল 6 পয়েন্ট। হ্যাঁ, তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে এটা লিউকেমিয়া আর ব্লাড দেওয়ার লাগবে 3 ব্যাগ। হ্যাঁ, রংপুরে থাকাকালীন সময় 3 ব্যাগ রক্ত দিয়ে কিছুদিন চিকিৎসা করে হবে না, আপনার ঢাকা মেডিকেল কিছুদিন চিকিৎসা করে আবার বাড়ি করেছিল। বাড়ি করে গিয়ে কিছু ওষুধ দিয়েছিল, সাথে ওষুধ খেয়েছিল, তাও কাজ ছিল না। মানে আবার কিছুদিন পর দেখা গেল আবার ব্লাড শূন্য হয়ে পড়েছিলাম। আবার গিয়ে আবার রংপুরে ভর্তি হয়ে আবার ডাক্তার রক্ত দিতে বলছিল, আবার 2 বার রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার পরে কিছুদিন থাকার পরে একটু সুস্থ করে ওনারা বলতেছে এটারও ঢাকা মেডিকেল কলেজ অথবা ঢাকা পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা করা, নয়তো ভারত যান। তা আমরা চিন্তা করলাম ভারত না গিয়ে ঢাকা মেডিকেল, আমাদের এই আত্মীয় আছে, ওনার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজে আসি, এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওনারা দেখে টেকে থেরাপি দিতে বলছে। থেরাপি দিছি, দিয়ে থেরাপি দেওয়ার পাশাপাশি থেরাপি কয়বার দিচ্ছেন? থেরাপি তিনবার দিছি। 3 বার দেওয়ার পরেও আবার রিপোর্ট সেই রিপোর্ট পজিটিভ বলছে যে ক্যান্সার এখন 1.37% আছে। তারপর ওনারা বললো যে এই থেরাপিতে কাজ হয় না, এর চাইতেও হাই ডোজে থেরাপি দেওয়ার লাগবে। তাই আমরা চিন্তা করলাম এত হাই ডোজের থেরাপি দিলেও। হাই ডোজের থেরাপি কত চাইলো? ওরা তো চাইলো 3 লাখ, তোমার 2 লাখের মতো করতে পারে। প্রতি কেমোতে? প্রতি কেমোতে 2 লাখ টাকা খরচ হবে। তারপরে আপনারা তারপর অনেক চিন্তা ভাবনা করলাম যে না, এর আগে তো থেরাপি দিলাম, তাও ক্যান্সার করে ধ্বংস করবো না। এখন স্যারেরা বলতেছে যে ওটা যদি কাজ না করে এটা আছে তো হাই পাওয়ারই কেমো দেওয়া লাগবে। হাই পাওয়ারই কেমো দেওয়া এগোতে কেমোথেরাপি দিয়ে আমার শরীর অবস্থা খুবই হচ্ছিল, মানে খুবই দুর্বল হয়ে পড়ছিলাম। ঢাকা মেডিকেল কলেজে 3 মাসের টাকা ছিলাম। থাকার পরে আবার যখন আবার ঢাকা মেডিকেল কলেজে আসলাম, আসার পরে আবার বনমেরু পরীক্ষা করলো। বনমেরু পরীক্ষা করার পর আবার ইন্ডিয়ার রিপোর্ট পাঠালো, ইন্ডিয়ার রিপোর্ট আবার পজিটিভ বলছে। পজিটিভ আসার পরে আমরা চিন্তা করলাম না, আর থেরাপি দেবো না, এত টাকা ব্যয় করা আমার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। এরপরে অনলাইনের মাধ্যমে আপনাদের এই যে গণস্বাস্থ্য হোমিওতে আসেন, 1 মাস চিকিৎসা করেছেন, এখন আপনার রিপোর্ট কি অবস্থা? মোটামুটি আল্লাহর রহমতে ভালো। এখন রিপোর্টও ভালো, আপনার শারীরিক অবস্থা ভালো, শারীরিক সমস্যাও ইনশাল্লাহ নাই। আপনি কি হন রোগী? আমি বরাবর হই না। হ্যাঁ, কি আপনার রোগীর এখন কি অবস্থা? ভালো। হ্যাঁ, আপনার কি হয়? আমাদের ছেলে হয়। আপনার ছেলে, এখন আপনার ছেলের কি অবস্থা? মোটামুটি অনেক ভালো। মোটামুটি ভালো। দেশবাসীকে ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য গণস্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন।